দিনটা ভালো লাগছে। যে কটা দিন যা গেল সত্যি মানে কেমন যেন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর। মানে কদিন তো বাইরে আসাই যাচ্ছিল না বেলকনিতে, আজকে এসছি। কি সুন্দর আজকে ওয়েদারটা দেখা, আকাশে রোদ উঠেছে, কি সুন্দর নীল আকাশ। দারুণ ওয়েদারটা আজকে, ভালো লাগছে বেশ। কদিন যা অস্বস্তি হয়ে গেছে বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে। উফ, আমি আজকে মানে একটু রোদ্দুর পেয়েছি, সকাল সকাল এক বালতি কেচে নিয়ে চলে এসেছি। মানে কটা দিন তো একদম কাচাকাচি করতে পারিনি। যাই কাচছি গন্ধ হয়ে যাচ্ছে, যা ফ্যানের হাওয়া কিছুটা শুকনো করি। মানে নিজেদের জামা কাপড়গুলো তো ধুতেই হবে, আর যেগুলো একদমই দরকার না সেগুলো একদমই কাচতাম না। আজকে একদম সকাল সকাল কেচে স্নান করে এই যে সব বাইরে মেলে দিয়েছি, রোদ উঠেছে একদম। আজকে বেশ ভালো লাগছে, মানে বৃষ্টি নেই। সকালে তো আমি মানে এক কাদা কাচলাম, কদিন ধরে একদম কাচতে পারছিলাম না, একদম কিচ্ছু করতে পারছিলাম না। আজকে সকালে কেচে সব, আর এই দেখুন সব জামা কাপড় ঘরের ভিতরে সব মেলা। মানে বৃষ্টির জন্য বাইরে তো মেলতেই পারছিলাম না, জামা কাপড় চারিদিকে ঘরের ভিতরে, মানে ফ্যান চালিয়ে শুকনো করতে হচ্ছে। আজকে সব বাইরে মেলে দিয়েছি কেচে সকালবেলায়। এবং চা খেয়ে নেবো, মানে চান করে এসেছি, ফ্রেশ হয়ে রাখছি, চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। পরে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে সকালবেলায় যদি স্নান মানে ফ্রেশ হয়ে চা না খেলে মানে ভালোই লাগে না। একটা চাটা আগে খেতে হবে, চা খেলেই একদম ফ্রেশ। তারপর চা খেয়ে বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম পরিপাটি করে। মানে এই যে আমার ঘরের বেডরুম আর ওই ঘরের বেডরুম দুটোই গুছিয়ে নিলাম। এইবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এখন দেখি কি রান্না হয়। এখন রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। যে সব বাসন মেজে যে উবুড় করে রেখেছিলাম, বাসন মানে এই যে প্লাস্টিক, ওগুলো সব আলাদা করে রেখে দেবো। তেল চটুনি ভাব হয়ে যায়, তাই একটু আমি আলাদা করে সব রেখে দিই। আর যেগুলো একদম নিত্যদিনের ব্যবহার করি সেইগুলোই একটু বাইরে রাখি, কেননা রান্নাঘরে পুরো তেলে ভর্তি হয়ে যায়। জানেন তো বন্ধুরা, আমাদের রান্নাঘরটা একটু নিচু তো, তাই অ্যাডজাস্ট ফ্যানটা লাগাতে পারিনি। মানে লাগিয়ে মানে রিস্ক, আমার শাশুড়ি খুব ভয় পায় ফ্যান, একটু কারেন্টের বলে একবার লাগিয়েছি আবার খুলে রাখতে হয়েছে, তাই অ্যাডজাস্ট ফ্যানটা এখনও লাগানো হয়নি। তাই দেওর মাছ নিয়ে চলে এসছে, আজকে মাছের ডিম নিয়ে এসছে বেশি করে, আর মাছের মাথা নিয়ে এসছে, বলে আজকে মাছের ডিমের তরকারি খাবে। তাই একটু মানে তাকে ভাত দিয়ে দিলাম, একটু ভেজে দিলাম, তারপর ভেজে আমি তরকারি আনাজ কাটতে একটু লাল শাক নিয়ে এসছে, নিরামিষের লাল শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলাম। আর মাছের ডিমগুলো ভেজেছি পেঁয়াজ দিয়ে, একটু তরকারি করেছি। আর এই মাছের মাথা দিয়ে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে একটু মুড়ি ঘন্ট মতন করছি। তাই দেখতেই পাচ্ছেন, মাছের মাথা আলু কষিয়ে এবার এই যে ডালটা একটু হাফ সিদ্ধ করে রেখেছি, মানে পুরো একদম গলিয়ে দেবো না, হাফ সিদ্ধ করে তারপরে এই যে এর সাথে এখন আলু ওই মাছের মাথা ওইগুলোর সাথে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো। তারপর কষানো হয়ে গেলে তারপরে একটু জল দেবো। আর বেশি জল দেবো না, বেশি পাতলা করবো না, ভালো লাগে না বেশি পাতলা, একটু মানে একটু মাখামাখাই করব, আমার তো খুব ভালো লাগে। আর এই যে একটা গোটা মাথা, আমার বাবু খুব মাছের মাথা খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটা হাফ মাথা রেখে দিয়ে ডালে ফেলে দিলে ওটা গোটাই থাকবে। আর এই যে বাসনের রেখে মানে থালা রাখি তো, এবার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মানে আমাদের তো লোক বেশি, এবার এক সময় এক একজন খায়, এবার একটা থালায় বেশি ব্যবহার হয়ে যায়, একটা দুটো থালা বেশি ব্যবহার হয়ে যায়, আর বাকি থালাগুলো যেটা মাজা হয় সেটাই আবার ধুয়ে আবার পরে আর একজনকে ভাত দেওয়া হয়, এবার বাকি থালাগুলো থেকে যায়। আর এই বৃষ্টিতে পুরো রান্নাঘর তো কটা দিন এত স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, সব কিছুতে কেমন একটা, তাই আমি আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব।
ভেবে নিয়েছি রান্নাঘরটা একটু ভালো, রান্নাটা করে নিয়েছি। এবার ওই থালাগুলো সব নামিয়ে নিয়ে থালাগুলোকে সব মেজেছি, মানে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে একটু তেল চুটুনি ভাব হয়ে গেছে। তারপরে একটু বাসন টাসন মেজে এবার রান্নাঘরটা আমি ভালো করে সাবান দিয়ে সার্ফ দিয়ে একটু ক্লিন করে নেবো। কেননা জানেন তো বন্ধুরা, মানে আমার একটু নোংরা থাকলেই যেন কেমন একটা চিটচিটে লাগে। যতক্ষণ না পরিষ্কার করতে পারবো ততক্ষণ ভালো না। বৃষ্টির জন্য একটু কাজকর্ম একটুখানি ঢিলেমি দিয়ে দিয়েছিলাম, ভালো লাগতো না। জল সবসময় জল, মানে কিছু শুকাতো না। এই কলতলায় গেলে জলেই সবসময় জল পাই একদম। রান্নাঘরে পা দিচ্ছি, কল থেকে আসছি রান্নাঘরে আসছি, যতই পা মুছছি পাপোশে তবুও জল, সেই জল আর শুকায় না, পাপোশ ভিজে যাচ্ছে। কী অবস্থা, আপনাদের তো সবারই এরকম অবস্থা হয়েছে জানেন। তা আজকে একটু ভালো লাগছে, আজকে তাই আমি সব পরিষ্কার, মানে মনের সুখে কাজ করতে পারছি একদম নিশ্চিন্তে। এই যে রান্নাঘরের পাথরগুলো সে কেমন যেন একটা জল জল ভাব হয়ে গেছে, কদিন বৃষ্টিতে মানে দেয়ালও মনে ভিজা ভিজা ভাব। সব আজকে সাবান দিয়ে একটু পাথরগুলো ঘষে একটু মুছে নিলাম, মেঝেটাও সাবান দিয়ে একটু ঘষে তারপরে মুছে নিচ্ছি। আজকে সব শুকনো হয়ে গেছে, মানে তারপরেই দেখুন চারিদিকে জামা কাপড়, মানে কদিন ধরে শুধু তো ফ্যানের হাওয়ায় জামা কাপড় ঝরছে। মানে প্রত্যেকটা বাড়ি এই অবস্থায় হয়েছে, শুধু আমার বাড়ি না, প্রত্যেক বাড়ি এমনই হয়েছে যে বৃষ্টিতে কোথায় জামা কাপড় শুকনো করবে, সব ঘরের ভিতর দড়িতে মেলে দিয়েই শুকনো করা হয়েছে ফ্যানের হাওয়াতে। আমারও তাই হয়েছে, আমিও তাই করেছি। যাই হোক, রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘর মুছে বাসন মেজে এই ঘর একটু পরিষ্কার করে আমি এখন একটু বসছি। এখন এই 1টা বাজে। আজকে রান্নাঘরটাই পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে, কেননা কদিন যা বৃষ্টি হয়েছে, এত স্যাঁতস্যাঁতে ছিল, মানে সব কিছু আজকে একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে মানে জল ভাব যাচ্ছিল না। আজকে একটুখানি পরিষ্কার লাগছে সব কিছু। জামা কাপড় তো মানে সকালে তো এক গাদা কেচেছি, দেখবেন। এখন একটু বসি, আর চান আজকে আর করবো না, সকালে চান করেছি, এমনি জামা কাপড় শুকাচ্ছে না। আজকে তো সবে রোদ দুটো সবে উঠলো, একবারই চান করেছি, এটাই। লাঞ্চের অনেকটা টাইম আছে, তা আমি এখন একটু বসি, তারপরে লাঞ্চ হবে, তারপরে আরও কাজ আছে, দেখতে থাকুন। দুপুরে লাঞ্চ কমপ্লিট, এই যে আমি এখন বসছি, একটুখানি বিশ্রাম নেব। লাঞ্চ টাঞ্চ করে আমি দেখুন নিচে বসছি মেঝেতে। আজকে উপরটা প্রচুর গরম, আমাদের উপরে অ্যাডভেস্টার তো, মানে একটু রোদ উঠেছে আজকে। কদিন বৃষ্টি ঠান্ডা ফ্যান বন্ধ ছিল, আজকে রোদ উঠেছে, আজকে আবার গরম লাগছে, কি বলবো আর। পরে একটু তারপরে বিশ্রাম নিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করিনি। এই যে দেখুন কত জামা কাপড় সব শুকনো করে নিয়ে এসছি, এবার এগুলো আমি একে একে ভাঁজ করবো। আমার শাড়িও, আমিও কটা শাড়ি পরেছিলাম, মানে পুজোতে, জন্মাষ্টমীর দিন, এই শনিবার, এইগুলো সব ধুয়ে এই মানে ভালোভাবে শুকনো হলো। বেডশিট, তারপরে ওয়ার সব। তা আজকে এগুলো সব এক একটা করে ভালো করে শুকনো করে নিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। এখন কিন্তু জানি সন্ধে হয়ে গেছে, সন্ধে বসিয়ে দিয়ে চা খেয়ে তারপরে কিন্তু আমি এইগুলো কাজ করছি। মানে আজকে সারাদিন এইসবই গোছানো। আর তারপরে যে শাড়িগুলো একটু শোকেসে ঢুকিয়ে দিচ্ছি, শাড়িগুলো আর বাইরে রাখি না, যেগুলো ওখানে রাখি নিত্যদিনে জামা কাপড় যেগুলো পরি, আর সেগুলোই মানে ওখানে রাখি, টেবিলটায় রাখি। আর এই শাড়িগুলো আমি আবার ভাঁজ করে, এগুলো বেশিরভাগ আমি পুজো দিতে গেলে মন্দিরে, মানে সবসময় তো পরি না, সবসময় তো ম্যাক্সিই পরে থাকি, আর এগুলো পুজো টুজো দিতে গেলে পরে যাই, কেচে রেখে দিই। আর এই যে আমার যেটা কাজ, আমি যে শাড়ির ফলস পিকো লাগাই, শাড়ির করি, তা শাড়ির একটা শাড়ি
ফলস পিকো লাগাতে করব করা হয় না। তা আমি রেডি হয়েছিলাম বাজারে যাব বলে, আর যাওয়া হয়নি। তারপরে আমি পিকো করতে বসে পড়েছি। তারপর রাত্রির হয়ে গেছে, এই যে রুটি আটা মাখানো হয়ে গেছে, রুটি করব, রাত্রে রুটি হবে। আর কুদলি আলুর একদম শুকনো মাখা মাখা রুটির সাথে ঝাল ঝাল তরকারি। আমাদের রাত্রে এরকমই শুকনো তরকারি হয়। আর একটু পরোটা করেছি আমার হাজব্যান্ড আর ছেলে, তার জন্য। আর বিড়াল রাত্রে চলে এসছে খেতে, ম্যাও ম্যাও করে খেয়ে মানে ডেকেই যাচ্ছে, খেতে দাও খেতে দাও। এবার তাকে দুটো রুটি একটু ছিঁড়ে দিলাম। এখন প্রায় 10:30 বাজে। হাজব্যান্ডও কাজ থেকে এক্ষুনি চলে আসবে। আমাদের কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিড়ালটা তাকে খেতে দিয়েছে, হাজব্যান্ডও চলে এসছে, তাকেও খেতে দিয়ে দিলাম। আর ব্লগটা বেশি বাড়ালাম না। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।